যুদ্ধক্ষেত্রে আরও ভয়ঙ্কর রূপে ফিরছে ইরান। মার্কিন আধিপত্যের কাছে কোনোভাবেই নতি স্বীকার করছে না আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরিরা। ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা ঘিরে আগেভাগে পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে নেমেছে তেহরান। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন নতুন মোড়ে দাঁড়িয়ে জোরালো হচ্ছে নতুন করে সংঘাতের আশঙ্কা। ইসলামাবাদে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসার কথা থাকলেও নিজেদের অবস্থানে অনড় ইরান। 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে। সর্বশেষ খবর অনুযায়ী মার্কিন নৌবাহিনী অবরোধের মাধ্যমে ইতোমধ্যে 27টি জাহাজ আটকে দিয়েছে। ইরান স্পষ্ট করে জানিয়েছে এ অবরোধ বহাল রেখে তারা আলোচনায় বসতে আগ্রহী নয়। ইরানের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ একে চাপ প্রয়োগের কৌশল হিসেবে বর্ণনা করেছেন এবং অবরোধ তুলে নেওয়াকে আলোচনার প্রধান শর্ত হিসেবে দেখছেন। ইউরেনিয়াম হস্তান্তরকে অযৌক্তিক হিসেবে দেখছে তেহরান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ এমন কিছু অযৌক্তিক দাবি করছে যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, বুধবারের মধ্যে চুক্তি না হলে তিনি পুনরায় ইরানে বোমাবর্ষণ শুরু করবেন। অন্যদিকে ইরান তাদের হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার এবং পাল্টা হামলার হুমকি দিয়েছে। সব মিলিয়ে বুধবারের বৈঠক এখনও অনিশ্চিত। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিফাব বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির ছায়ায় কোনোভাবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং সমুদ্রপথে উত্তেজনা বাড়িয়েছে, যা আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গালিবাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তিনি ভুল ধারণার ভিত্তিতে পরিস্থিতি ব্যাখ্যা করছেন। চাপ সৃষ্টি করে আলোচনাকে আত্মসমর্পণের প্ল্যাটফর্মে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। গালিবাফ অভিযোগ করেন, গত 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার মতো ঘটনা ঘটিয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ড যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, হুমকির ছায়ায় কোনো আলোচনায় বসবে না ইরান। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরান ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রয়োজনে নতুন কৌশল সামনে আনবে ইরান। দেশটির সামরিক ও কূটনৈতিক মহলও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও তারা যে কোনো ধরনের উত্তেজনার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে ইরানকে চাপ প্রয়োগ ও কঠোর অবস্থানের বার্তা দেওয়া হচ্ছে। ইরান বলছে, এ ধরনের চাপের মুখে কোনো আলোচনায় তারা অংশ নেবে না। সব মিলিয়ে সমুদ্রপথে উত্তেজনা, পারস্পরিক হুমকি এবং কূটনৈতিক অচলাবস্থার কারণে ইসলামাবাদের সম্ভাব্য বৈঠক এখন অনিশ্চয়তার মুখে। আর এই প্রেক্ষাপটে আরও ভয়ঙ্কর রূপে ইরানের প্রত্যাবর্তন নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে ওয়াশিংটন ও তেল আবিবে। আরিফ হাসান, এটিএন নিউজ।